আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের একটি গুরুত্বপূর্ণ ইউনিট ড্রিমস, যার একটি গুরুত্বপূর্ণ লেসন হচ্ছে হোয়াট ইজ এ ড্রিম, এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। দেখা যায় এই লেসনটা আপনাদের বোর্ড পোস্টে বারবার প্রায় অনেকবারই রিপিট করে ফেলে। তো আজকে আমরা এই লেসনটা অর্থ সহকারে খুব ভালোভাবে বুঝে বুঝে এই ভিডিওতে সমাধান করব, ঠিক আছে? এর ভিতরে কিছু কিছু ওয়ার্ড যে থাকে, যেটা আপনার কাছে জটিল মনে হতে পারে বা যার অর্থ আপনি জানেন না, ওইটা আমি এই ভিডিও শেষে সবগুলো দিয়ে দেবো, ঠিক আছে? অর্থ সহকারে ভালোভাবে। চলেন আমরা এটা শুরু করি। এখানে বলছে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসোফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। এখানে বলছে থাউজেন্ডস অফ ইয়ার্স অর্থ হচ্ছে হাজার হাজার বছর, ফিলোসোফার্স অর্থ হচ্ছে দার্শনিক, আর ফ্যাসিনেটেড অর্থ হচ্ছে মুগ্ধ করা। তাহলে এখানে হচ্ছে কি, স্বপ্ন হাজার হাজার বছর ধরে দার্শনিকদের মুগ্ধ করে আসছে। বাট অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি। এখানে বলছে রিসেন্টলি অর্থ হচ্ছে সম্প্রতি, এখানে সাবজেক্টেড অর্থ হচ্ছে বিষয়বস্তুতে পরিণত করা, আর এম্পিরিক্যাল রিসার্চ পরীক্ষা নিরীক্ষামূলক গবেষণা, এবং এখানে সায়েন্টিফিক স্টাডি অর্থ হচ্ছে বৈজ্ঞানিক অধ্যয়ন। তাহলে কি, কিন্তু সম্প্রতি স্বপ্ন পরীক্ষা নিরীক্ষামূলক গবেষণা ও বৈজ্ঞানিক অধ্যয়নের বিষয়বস্তুতে পরিণত করা হয়েছে। চান্সেস আর দ্যাট, সম্ভবত যে, ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউর সেলফ প্লাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম। এখানে বলা হয়েছে ফাউন্ড মানে খুঁজে পাওয়া, প্লাজলিং মানে হতবুদ্ধিকর বা হতবিম্বকর হতে পারে, কন্টেন্ট মানে হচ্ছে বিষয়, এখানে হচ্ছে কন্টেন্ট অফ এ ড্রিম মানে একটি স্বপ্নের বিষয়, ঠিক আছে? তাহলে এর অর্থ কি, সম্ভবত যে তুমি নিজেকে ঘুমের বিষয়বস্তুর ওপর হতবুদ্ধিকরভাবে খুঁজে পেয়েছো, ঠিক আছে? বা এভাবে বলতে পারি, সম্ভবত তুমি নিজেকে হতবুদ্ধিকর অবস্থায় খুঁজে পেয়েছো একটি স্বপ্নের বিষয়বস্তুর ওপর। তারপর বলছে অথবা পারহাপ, সম্ভবত ইউ হ্যাভ ওয়ান্ডার্ড মানে কৌতূহল উদ্দীপক করা, ঠিক আছে? আর এখানে বলছে ইউ হ্যাভ ওয়ান্ডার্ড, তুমি কৌতূহল উদ্দীপক হয়েছো। হোয়াই, কেন? ইউ ড্রিম অ্যাট অল মানে আদৌ আদৌ তুমি কেন স্বপ্ন দেখো। তারপর বলছে ফার্স্ট লেটস স্টার্ট বাই অ্যান্সারিং এ বেসিক কোশ্চেন। প্রথমে শুরু করা যাক একটি বেসিক প্রশ্নের উত্তর দিয়ে। হোয়াট ইজ এ ড্রিম, স্বপ্ন কি? A dream can include any of the images, thoughts and emotions that are experienced during sleep. এই ডিউরিং মানে হচ্ছে ব্যাপিয়া, একটা সময় বোঝায়। ডিউরিং স্লিপ মানে হচ্ছে ঘুমের সময় ব্যাপিয়া, ঠিক আছে? এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞতা লব্ধ করা, আর এখানে ইমোশন মানে হচ্ছে আবেগ, থটস মানে চিন্তা, আর ইমেজ মানে ছবি। তাহলে এখানে হচ্ছে সব ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা। তাহলে কি, একটি স্বপ্ন অন্তর্ভুক্ত করতে পারে যে কোনো ছবি, চিন্তা ভাবনা এবং আবেগ, যা ঘুমের সময় অভিজ্ঞতালব্ধ করা হয়। ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারি ভিভিড অর ভেরি ভেইগ। অর্ডিনারি মানে খুবই, আর ভিভিড হচ্ছে প্রাণবন্ত, আর ভেরি মানে খুব, ভেইগ মানে অস্পষ্ট। এখানে বলছে স্বপ্ন হতে পারে খুবই অস্পষ্ট, খুবই প্রাণবন্ত, অথবা খুবই অস্পষ্ট। ফিল্ড উইথ জয়ফুল ইমোশন বলছে পরিপূর্ণ, ফিল মানে পরিপূর্ণ, উইথ জয়ফুল ইমোশন মানে আনন্দদায়ক আবেগ বা অনুভূতি দ্বারা পরিপূর্ণ স্বপ্ন। অথবা ফাইটেনিং মানে আক্রমণাত্মক, ফাইটেনিং ইমেজেস মানে হচ্ছে আক্রমণাত্মক ছবি দ্বারা। ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, এখানে বলছে ফোকাস মানে হচ্ছে নির্দিষ্ট, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল মানে বোধগম্য, বলছে নির্দিষ্ট এবং বোধগম্য। অথবা আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, বলছে অস্পষ্ট এবং বিভ্রান্তিকর বা কনফিউজিং, আপনারা তো বোঝেন। তারপরে আসছে হোয়াই উই হোয়াই ডু উই ড্রিম, বলছে আমরা কেন স্বপ্ন দেখি। তারপর বলছে হোয়াট পারপাস ডু ড্রিম সার্ভ, মানে কি বলছে, সার্ভ মানে সাধন করা, বলছে পারপাস মানে উদ্দেশ্য, বলছে স্বপ্ন কি উদ্দেশ্য সাধন করে। হোয়াইল মেনি থিওরিস মানে তত্ত্ব, বলছে হোয়াই মেনি থিওরিস হ্যাভ বিন প্রপোজ, বলছে অনেক অনেক তত্ত্ব সামনে এসেছিল বা প্রস্তাব করা হয়েছিল। নো কনসেনসাস হ্যাজ এমার্জড, বলছে কোনো ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। তারা বলছে কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন এ ড্রিমিং স্টেট, বলছে কনসিডার মানে বিবেচনা করা, এখানে বলছে স্পেন্ড মানে অতিবাহিত করা, ড্রিমিং স্টেট মানে স্বপ্নের রাজ্যে। এখানে বলছে স্বপ্নের রাজ্যে আমরা যে সময়টা অতিবাহিত করি, সেটা বিবেচনা করলে দ্য ফ্যাক্ট দ্যাট রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ ড্রিমস মে সিন ব্যাফলিং মানে হতবুদ্ধিকর বা বিভ্রান্তিকর, আন্ডারস্ট্যান্ডেবল মানে বোঝা বা বোধগম্য, পারপাস মানে উদ্দেশ্য, রিসার্চার্স মানে হচ্ছে গবেষক। এর অর্থ হচ্ছে, এখানে বলছে আমরা ঘুমের সময়, এখানে এটা বলছে আমরা ঘুমের সময়, আমরা ঘুমের রাজ্যে
যে সময়টা অতিবাহিত করি তা বিবেচনা করলে বিষয়টা হতবুদ্ধিকর মনে হতে পারে যে যে গবেষকরা এখনো ঘুমের উদ্দেশ্য বুঝতে পারেনি। তারপর এখানে বলছে হাওয়েভার যাই হোক ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার, এটা গুরুত্বপূর্ণ বিবেচনা করা দ্যাট যে সায়েন্স ইজ স্টিল আনরিভেলিং। এই আনরিভেলিং অর্থ হচ্ছে উদ্ঘাটন করা, দ্য এক্স্যাক্ট মানে আসল বা রিয়েল পারপাস অ্যান্ড ফাংশন মানে কার্যকারিতা অফ স্লিপ ইটসেলফ মানে নিজে। আর এখানে বলছে বলতে বলছে বলছে বিজ্ঞানী এখনো উদ্ঘাটন করার চেষ্টা করছে ঘুমের আসল উদ্দেশ্য এবং ঘুমের নিজের কার্যকারিতা। ঘুমের নিজের কার্যকারিতা এবং আসল উদ্দেশ্য উদ্ঘাটন করার বিজ্ঞান এখনো চেষ্টা করে যাচ্ছে। তারপর বলছে সাম রিসার্চার সাজেস্ট মানে কি প্রস্তাব করা। কিছু রিসার্চার প্রস্তাব করে দ্যাট যে ড্রিম সার্ভ মানে সাধন করে নো রিয়েল পারপাস, রিয়েল মানে আসল, পারপাস মানে উদ্দেশ্য। বলছে কিছু গবেষকরা প্রস্তাব করে যে ড্রিমস কোনো রিয়েল মানে আসল উদ্দেশ্য সাধন করে না, মানে বাস্তব, রিয়েল মানে বাস্তব উদ্দেশ্য সাধন করে না। হোয়াইল আদার্স যেখানে অন্যরা বিলিভ দ্যাট বিশ্বাস করে যে ড্রিমস ইজ এসেনশিয়াল টু মেন্টাল ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং। বলছে যেখানে অন্যরা বিশ্বাস করে যে স্বপ্ন দেখা, এই স্বপ্ন দেখা হলো প্রয়োজনীয় টু মেন্টাল মানে মানসিক, ইমোশনাল আবেগিক এবং ফিজিক্যাল ওয়েলবিং আমাদের শারীরিক সুস্থর জন্য আমাদের স্বপ্ন দেখা হচ্ছে প্রয়োজনীয়। এখানে বলছে স্বপ্ন দেখা আমাদের মানসিক, আবেগিক এবং শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনীয়। পরবর্তী পরবর্তী পার্টে আমরা ড্রিমস এই হোয়াট ইজ এ ড্রিমস লেসনের যতটুকু বাদ আছে সম্পূর্ণ শেষ করব। আল্লাহ হাফেজ।